তৈরি করব ডালমা। এই ডালমা জগন্নাথ দেবের ৫৬ ভোগের অন্যতম একটি ভোগ। এর জন্য আমি অড়হর ডাল নিয়েছি, আপনারা মুগের ডাল নিতে পারেন। ডাল আধ ঘন্টা ভিজিয়ে রেখে দেব। ততক্ষণ অন্যান্য জোগাড়গুলো করে নিই। মৌরি, মেথি, গোলমরিচ, দারচিনি আর এলাচ আমি একটু শুকনো খোলায় ভেজে নেব। আর আনাজের মধ্যে আমি পটল, আলু, কুমড়ো, মেটে আলু, কাঁচকলা, সজনে ডাঁটা এগুলোর ব্যবহার করেছি। আপনারা আপনাদের পছন্দ মতো আনাজ নিয়ে নেবেন। আমি শুক্লা ব্যানার্জি, আবারও একটা নতুন রেসিপিতে আপনাদের সবাইকে স্বাগত। এই মশলাটা অল্প আঁচে খুব ভালো করে ভেজে নিতে হবে, কারণ এই মশলাটাই এই রান্নার একটা আলাদা মাত্রা যোগ করবে। মশলাটা যেন কোনোভাবেই পুড়ে না যায় সেদিকে খেয়াল রেখে মশলাটা ভালো করে নাড়াচাড়া করে ভেজে নিতে হবে। মশলা ভাজা হয়ে গেলে এটা গুঁড়ো করে সরিয়ে রাখতে হবে। এবারে ডালটা যেটা ভিজিয়ে রেখেছিলাম সেটা প্রেসার কুকারে দিয়ে পরিমাণ মতো জল দিলাম, দিয়ে এটাতে সন্দব লবণ দিলাম, হলুদ, আর যে আনাজগুলো আমি টুকরো করে রেখেছিলাম ডুমো করে কেটে সেগুলো এতে দিয়ে দিলাম। তবে টমেটো আর সজনে ডাঁটাটা আমি শেষে ব্যবহার করব, কারণ এখন যদি এগুলোর সঙ্গে সজনে ডাঁটা বা টমেটো দিয়ে দেওয়া হয় তাহলে কিন্তু খুব বেশি গলে যাবে, ডালের মধ্যে একদম মিশে যাবে। এই ডালের সঙ্গে আনাজগুলো 2 সিটি দিয়ে সেদ্ধ করে নিলাম। দেখুন আনাজগুলো বেশ সেদ্ধও হয়ে গেছে, অথচ গোটা গোটা রয়েছে, ডালটাও প্রায় সেদ্ধ হয়ে এসছে। এবার এতে দিলাম সজনে ডাঁটা আর টমেটোটা। একটা ছোট টমেটোর আমি এখানে ব্যবহার করেছি। আগেই তো বললাম আনাজ আপনারা আপনাদের মতো করে দেবেন। এবারে এইগুলো দিয়ে আবার একটা সিটি দিলেই পুরোপুরি সবগুলো ঠিকঠাক সিদ্ধ হয়ে যাবে। এবার কড়াইতে দিলাম ঘি দিয়ে ঘিটা একটু গলে গেলে তাতে দিলাম বেশ কিছুটা পরিমাণে হিং। এখানে আমি ফোড়নে হিঙের ব্যবহার করলাম। এবার দিলাম আদা বাটা। আদা বাটাটা একটু বেশি করে দেওয়ার চেষ্টা করবেন। আদার কাঁচা গন্ধটা দূর হওয়া পর্যন্ত ভালো করে ঘিয়ের সঙ্গে হিঙের সঙ্গে আদাটা নাড়াচাড়া করে নিতে হবে। তারপর এতে দিয়ে দিতে হবে সিদ্ধ করে রাখা ডালটা। খুব বেশিক্ষণ আর রান্না করার প্রয়োজন হবে না, কারণ ডাল আনাজ সব কিছুই সিদ্ধ হয়ে গেছে। যখন সব ভালোভাবে এই আদার সঙ্গে মিশে যাবে তখন এতে দিলাম গুড়। এখানে আমি চিনির বদলে গুড়ের ব্যবহার করলাম। গুড়টা দিয়ে আবার কিছুক্ষণ একটু ফুটিয়ে নেব। মিনিট 2 ফুটিয়ে নিলেই হয়ে যাবে, গুড়টা এর সঙ্গে মিশে যাবে। আর খুব একটা রান্না করার দরকার নেই। এবার এতে একে একে দেব যে মশলাটা ভেজে গুঁড়ো করে রেখেছিলাম সেটা দিলাম, আর দিলাম কিছুটা নারকেল কোড়ানো। আবার সব ভালো করে মিশিয়ে দিতে হবে। এই ডাল ভাত, রুটি সব কিছুর সঙ্গেই খেতে ভীষণ ভালো লাগে। ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে এতক্ষণ যেমন সাথে থাকলেন তেমনি বরাবরের জন্য সাথে থাকার চেষ্টা করবেন। আর এতক্ষণ সাথে থাকার জন্য আপনাদেরকে আন্তরিক ধন্যবাদ।